হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো ব্লগ স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্য। তো দীঘাতে আজকে দ্বিতীয় দিন, তো তোমাদেরকে ব্লগ শেয়ার না করলে তো চলবে না, তাই না? তো সবার প্রথমে তোমাদেরকে জানাই একটা সুন্দর শুভ সকালের শুভেচ্ছা। তো আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক, তার সাথে আমাদেরও ভালো কাটুক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে মোহনা। তো ভেবেছিলাম সকালবেলায় অন্তত একটু ভোর ভোরে উঠবো, কিন্তু না ঠান্ডার জন্য উঠতে মানে ঘুম ভেঙেছে কিন্তু উঠতে পারিনি। তো এখন প্রায় 8টার মতন বাজে। তো আমরা মোহনায় যাব। আমাদের আজকে অনেকগুলোই প্রোগ্রাম আছে, মোহনা যাব, উদয়পুর বিচ যাব। তো ওর জন্য দেখতে দেখতে বেলা হয়ে যাবে। তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠে এখন এই ফ্রেশ হয়ে নিয়ে রেডিও হয়ে নিয়েছি। বিচের ড্রেস পরে নিয়েছি। তো বিচে পরার জন্য যে ড্রেসগুলো হয় সেগুলোই পরেছি। তোমরা হয়তো এর আগে অনেকবারই ড্রেসটা দেখেছো আমি পরেছি। তো এইটা আমি অ্যাকচুয়ালি এই মানে এইসব কারণেই কিন্তু কিনেছিলাম। তো চলো সাথে থাকো, সাড়ে দিনের ব্লগটা আজকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে এখানে খুব কুয়াশা, জানো তো, মানে সূর্য উঠেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কিছু দেখা যায়। সবাই দেখো বেরিয়ে গেছে সকালবেলায়, কত লোক কত ভোরে উঠেছে, উঠে সবাই যাচ্ছে সমুদ্রের কাছে। যে যেখান থেকে এসেছে সবাই ঘুরতে যাচ্ছে। আর এখন সকালবেলা একটু গরম গরম চা না খেলে ভালো লাগছে না। তো ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে আসে তারপরে গরম চা খেতে যাবো। এখানে ডাব বিক্রি করতেও চলে এসেছে। তো আমি ভেবেছিলাম সোয়েটার পরবো না, কিন্তু সোয়েটারটা পরেই বেরোবো। ওখানে ভিডিও শ্যুট করব, তো সোয়েটারটা খুলেই করব, কিন্তু সোয়েটারটা না পরে বেরোলে না অসুবিধা হয়ে যাবে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো আমি বাড়ির মতন রুমটাও ক্লিন করে নিয়েছি, বিছনা ঝেড়ে নিয়েছি, এমনকি বাইরে ঝাঁটা ছিল ঝাঁটা দিয়ে রুমটা ঝাঁটও দিয়ে নিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ আমি যেখানেই থাকি সেটাকে বাড়ি মনে করি। তো সকালবেলায় বাসি ঘরে বেরোবো না, সেজন্য ঝাঁটও দিয়ে নিয়েছি, মানে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলো, তো আয়নার সামনে দাঁড়িয়ে এই যে দেখা যাচ্ছে না, তো আয়নার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিতে। চলো, চায়ের দোকানে তো হেভি ভিড়। এটাতে খাবো, এটা খাবে। এই এটা চলো ফাঁকা আছে, এটাতে চলো ফাঁকা আছে। সকালবেলায় কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটাতে চলো নাকি ওটাই খাবো? ওটাই খাবো। এইটাই তো একাল খেলাম, এটা তো ফাঁকা। চল এটাতে ফাঁকা খাবো। বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময়। চলে এখন মোহনার দিকে যাচ্ছি। হাতে কি হাতে কি প্রচন্ড হাওয়া দিচ্ছে। এইখানে সব দোকানে চাগুলো ভালোই হয়। মোহনা যাওয়ার জন্য বসে পড়েছি, কতক্ষণে ছাড়ে দেখি। জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। রাতে জাগা পাখি যায় ডেকে যায়
দীর্ঘশ্বাস জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস পাশে পড়ে থাকা কবিতার খাতা নিচে আকাশ কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস দেখো চলে আসলাম মোহনা। আমি ভিডিওতে বলছি বলে হ্যাঁ, ওই দেখো দূরে সমুদ্রের ঢেউ। বেশি এগিয়ে যাবো না, নাহলে ভিজে যাবো। শীতকালে ঠান্ডার মধ্যে সত্যি দারুণ লাগছে। না না ভাই, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আমার বড় মশাই ঠান্ডা মোহনার এই জায়গাটা আমাকে ভীষণ আকর্ষণ করে। যতবারই আসি এই জায়গাটায় না আসলে মনটা একদমই ভালো লাগে না। ওই দূরে দেখো একটা ট্রলার, মাছ ধরতে যাওয়া ট্রলার, এসব দেখার জন্যই কিন্তু ছুটে আসি। ভীষণভাবে আমাকে আকর্ষণ করে এই সমুদ্র, এই জল। এদের কাছে আসলে মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। বদলায় অস্থির মন হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা কার কথা মনে পড়ে কার কথা মনে পড়ে দিন পাল্টায় রং বদলায় অস্থির মন হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা। এখানে দেখো সব শুটকি মাছ। হ্যাঁ বাবা দাঁড়া দাঁড়া
ভিডিও করতে পারবো না, কারণ এখানে সবই মাছের দোকান, কিন্তু আমি আর ভিডিও করতে দাঁড়াতে পারছি না এখানে বেশিক্ষণ, প্রচণ্ড গন্ধ। হ্যাঁ চলো, প্রচণ্ড গন্ধ, এত বাজে স্মেল না, থাকা যায় না সত্যি জায়গাটায়। হয়তো আমরা খেতে ভালোবাসি কিন্তু গন্ধ সহ্য করতে ভালোবাসি। তো চলো, গন্ধ হচ্ছে এই জলটা। আমরা মোহনা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই দীঘা, একদম সি বিচ ধরে। সুন্দর দৃশ্য দেখতে 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 দেখতে, তার সাথে রিলস বানাচ্ছিলাম অনেক, তোমরা পেয়ে যাবে সবই, আগেই পেয়ে যাবে, এই ভিডিও ছাড়ার আগেই, ব্লগটা ছাড়ার আগেই পেয়ে যাবে। আর ওয়েদারটা ভীষণ ভালো না, সুন্দর হাওয়াটা দিচ্ছে না, গরমের থেকে ঠান্ডাটা বেশি ভালো। মোহনা থেকে ঘুরে আসার পর চলে আসলাম এখানে সকালের টিফিনটা করতে। সকালবেলায় তো মোহনায় চলে গেছিলাম, তো কিছু তো খাওয়া হয়নি, শুধু চা খেয়ে গেছিলাম, তোমরা দেখেছো। সকালে সেই ব্রেকফাস্টের পর এখন তোমাদের সামনে আসলাম সেই বিকেলবেলায়। বিকেল বলতে প্রায় এখন বিকেল গড়িয়ে সন্ধে নামার পালা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সে অমরাবতী পার্ক না, অমরাবতী পার্কে যাচ্ছি আমরা। অমরাবতী পার্ক, টিকিটের জন্য লাইন। দীঘা আসা দ্বিতীয় দিনে আমাদের প্ল্যানটা একটু অন্যরকমই ছিল। সকালবেলা উঠে মোহনা গেলাম, তারপরে ভেবেছিলাম আমরা সেদিন চলে যাব উদয়পুর বিচে, কিন্তু সেদিন আর উদয়পুর বিচে যাওয়া হয়নি। ও বলল ঠিক আছে থাক, আজকে আর যাবো না, নেক্সট দিন যেহেতু আমাদের রাতের বাস, তাই ভাবলাম নেক্সট দিন তো হাতে অনেকটা সময় থাকবে, তাই আমরা বিকেলবেলা চলে আসলাম এই অমরাবতী পার্কে। এই অমরাবতী পার্কটা খুব সুন্দর লাগে, এখন অনেকটাই ভালো করেছে, আর বাচ্চাদের জন্য তো বিশেষভাবে খুবই ভালো, আর তার সাথে আমাদের বড়দেরও খুবই ভালো লাগে। দুপুরে লাঞ্চ তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো সরাসরি এখন এই বিকেলে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সাথে থাকো আর আমরাও একটু ঘুরে নিই অমরাবতী পার্কটা। জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। রাতে জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস।
ঢেউ সাগরের দিকে যাচ্ছি। আমার প্রচণ্ড শীত করছে, মুখ টুক দেখো ঠান্ডায় ফুলে গেছে। নিউ দীঘা থেকে একদম সমুদ্রের বীচ ধরে হেঁটে চলে আসলাম ঢেউসাগর। এখান থেকে ঢেউসাগরটা অনেকটাই কাছে হয়, মেন রোড দিয়েও যাওয়া যায়, তবে আমরা এপাশ দিয়েই আসলাম। ঢেউসাগরটা খুবই সুন্দর, মানে এত বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি আছে, আমাদের বড়দেরও আছে। তো এখানে আসলে মনটাও ভালো হয় আর সময়টাও খুব ভালো বেরিয়ে যায়। চারিদিকে আলোয় ঝলমল করছে দেখো। জানি বাড়ালে ধরা দেবে ভালোবাসা আমরা এখন এখানে একটু বসে আছি, আর ওই দূরে দেখো সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, অনেকটা কাছে এসে গেছে ঢেউ। আর এখানে ভীষণই ঠান্ডা, ভীষণই ঠান্ডা। আমি ডাবল সোয়েটার পরে নিয়েছি, তবু যেন আমার শীত করছে। এখানে সবাই সবার মতন ছবি তুলতে, ভিডিও করতেই ব্যস্ত। আসলে ঢেউসাগরে এত আলো দিয়ে সাজানো না, খুব ভালো লাগে দেখতে। আর প্রচন্ড কিন্তু কুয়াশা পড়ছে, প্রচন্ড কুয়াশা পড়ছে এখানে, চারদিকে আলোয় আলোয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি, কালকের ব্লগটা কন্টিনিউ রাখছি, কালকে ব্লগ এন্ড করিনি। তো চলো সকালে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যেহেতু আজকে আমাদের রাত্রে বাস, তাই সারাটা দিন পাচ্ছি। এখন ঘুরতে যাবো আবার, চলো উদয়পুর বিচে যাবো, তার আগে টিফিন করে আসি, করে এসে তারপরে আমরা বেরিয়ে যাবো। চলো ড্রেসটা পরে নিয়েছি, তো এটাই হচ্ছে একদম বিচের ড্রেস, ভালো ড্রেস। অনেক দিন আগে এটা কিনেছিলাম, অনেকবার পরেছি, তোমরা দেখেও হয়তো ব্লগে। তো আজকে আবার পরে নিলাম। চলো তো চলো ব্রেকফাস্টে আসি। ভেঙাচ্ছে ভেঙাচ্ছে তো ভেঙাচ্ছে। বেশি ওই ওই পাশে মনে আছে, আবার আবার রোদ কই, রোদ তো নেই। ওই দেখো এখানে দেখতে পাচ্ছ বীজটা পুরো একদম কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দিকে রোদ, সকাল দিকে আমাদের ব্যালকনিতে একটু রোদ পড়েছিল, এখন আবার রোদ তো ওই পাশে পুরো চলে গেছে, পুরো কুয়াশা। তো ওখানে ফক, সূর্য কোথায়? সূর্যকে তো দেখাই যাচ্ছে এটা। যাক ঠিক আছে, চলে চলো ঘুরে নিয়েছি। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, গায়ে দিইনি। বীজ দেখা যাচ্ছে কিন্তু পুরো কুয়াশায় ঢাকা, কুয়াশায় ঢাকা। দেখো ওই পাশে ছাদটা খুলে দেবে।
হোটেলের ছাদ ঘোরার পরে চলে আসলাম সকালের ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্ট করার ফেরার পথে দেখো কিছু জিনিস দেখলাম। দেখো এখানে সবজির চাষ হয়েছে, দেখো কি সুন্দর বেগুন হয়েছে, দেখো লম্বা লম্বা বেগুন চলছে, টমেটো হয়েছে। টমেটো কোথায় জানো? ওই পাশে আছে, এই যে এখানে টমেটো আছে, এই তো। আর ওখানে আছে ওলকপির গাছ, ওলকপি তো বলে মনে হয়। তো তারপরে হচ্ছে পালং শাক, সব লাগানো আছে। দারুণ না? কি সুন্দর বাগানের মধ্যে সবজি চাষ করে নিয়েছে। গাঁদা ফুলগুলো বসিয়েছে, গাঁদা ফুলে। চলো, হ্যাঁ। ও সাদা বেগুনও হয়েছে। ও ওটাকে আমি টমেটো ভাজলাম, টমেটো তো ওই পাশে। টমেটো এই তো সামনে। ও ওটা সাদা বেগুন। এই তো টমেটো গাছ। চলো। সকালের ব্রেকফাস্টটা সেরে চলে আসলাম বিচের কাছে। তো এই সমুদ্রের ধারে একটুকুনি ঘুরে নিই, এই জায়গাটা একটু ঘুরে তারপর আজকে আমরা চলে যাব একটু উদয়পুরে গিয়ে ওখানে অনেকটা সময় কাটিয়ে তারপরে চলে আসবো আবার নিজেদের হোটেল রুমে, কারণ আজকে রাতেই হচ্ছে আমাদের বাস। তাই ভাবলাম ভালো করে একটুকুনি ঘুরে নিই। সমুদ্রের কাছে তো না আসলে একদমই ভালো লাগে না। তো আসার পর এখানে খুব ভালো লাগছিলো সকালবেলাটা। কত মানুষজন, সবাই সকালবেলায় চলে এসেছে সমুদ্রের কাছে। তবে এই সময় একটু দীঘায় ভিড়টা আগের তুলনায় অনেকটাই কম ছিল, কারণ এই সময়টা যেহেতু একদম শীতের শেষের দিকটা আর কি, তো ওই জন্যই ভিড়টাও অনেকটাই কম ছিল। অন্যান্যবার যখন আসি তখন ভিড় অনেকটাই আরও বেশি থাকে। স্বপ্ন ডানা মেলে আজ ওড়ে মনের পাখি, চোখে আশা রঙে ভালোবাসার ছবি আঁকি। ও স্বপ্ন ডানা মেলে আজ ওড়ে মনের পাখি, চোখে আশা রঙে ভালোবাসার ছবি আঁকি। কালকে ছিল জীবন বৃষ্টি ভেজা একদিন, আজকে মনে শুধু স্বপ্নেরই রিমঝিম। মেঘ ভাঙার দেশে যেন বলে ভালোবেসে হবে মনে মনে মিল, এখানে আকাশ। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে উদয়পুর বিচ। এটাও একটা অ্যাডভেঞ্চার, কারণ এখানে না সত্যি কথা গাড়ি ভাড়া এত, মানে সবচেয়ে গাড়ি যদিও পাওয়া যায় ওলট পালট ভাড়া চাইছে, আর দ্বিতীয় হচ্ছে ভাড়াটা বড় কথা না। চলো একটু হেঁটে যাই। অনেক মানুষজন হাঁটছে দেখো, সামনেই এখানে ঢেউ সাগর। কতক্ষণ লাগলো ঢেউ সাগর আসতে বলো তো, তাই না? হ্যাঁ, চলো হেঁটে হেঁটেই যাই। সত্যি হেঁটে আসলে অনেক কিছু দেখা যায়, তো ভালো লাগে। আমাদের ভুল হয়ে গেল, যদি আমরা বিচ ধরে আসতাম তাহলে আরো বেশি মজা হতো, তাহলে না আরো তাড়াতাড়িও হয়ে যেত, আরো অনেক কিছু দেখতেও পেতাম। এই রাস্তা দিয়ে গিয়ে এখানে হোটেলগুলো দেখা যায়, এটি এই যে হোটেলগুলো দেখা যাচ্ছে। হোটেল এখানে প্রচুর, শীতকালে হাঁটতেও কষ্ট হয় না, কিন্তু ঝাউবন পুরো। দেখো হাঁটতে হাঁটতে উদয়পুরে বিচে এসে পৌঁছে গেছি। তো চলো, যে স্টলটার মধ্যে আমরা বসি সেই ভাইগুলোকে না আমরা অনেক দিন ধরেই চিনি, আমরা যখনই আসি ওদের স্টলেই বসি। তো ফোন করে নিয়েছি, তো বললো আসতে একটু এগিয়ে। চলো যাই, এখানে 1-1.5 ঘন্টা একটু সময়টা কাটানো, তারপরে আবার চলে যাবো। অ্যাকচুয়ালি উদয়পুরে আমার খুব একটা ভালো লাগে না, তবু আসি, যে সব দিকে একটু ঘুরে গেলে ভালো লাগে। কারণ এখানে না এত ভিড়, আর একটু নোংরাও আছে জায়গাটা।
ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। কি সুন্দর দেখো ঘোড়াটা নিয়ে যাচ্ছে। আমি এখানে ভয়েসটা এভাবে দিচ্ছি কারণ ওখানে আওয়াজ হচ্ছে তো, আর যেহেতু কপিরাইট চলে আসার একটা ব্যাপার থাকে সেজন্য আমি ভয়েসটা এভাবেই দিচ্ছি। উদয়পুরে চারিদিকে এত বক্স বাজে, চারিদিকে অনেক গান বাজনা হয়, সবাই যেহেতু নাচ টাচও করে এখানে এসে খুবই আনন্দ করে। তো সেই আনন্দের ফাঁকে দেখো এই বাচ্চাটি ও কী করবে, তাই ও নিজের মতন করে আনন্দ করছে। আর ওদের আনন্দগুলো ভীষণভাবেই প্রকৃত আনন্দ, এতটাই রিয়েল আনন্দ। মানে আমরা কিন্তু আনন্দ করি, আমার মনে হয় আমরা যে আনন্দগুলো করি সেগুলোর মধ্যে কতটা যে প্রকৃত আনন্দ থাকে জানি না, কিন্তু ওরা যে আনন্দগুলো করে বাচ্চারা, শিশুরা, তাদের আনন্দগুলো কিন্তু সত্যি খুব খাঁটি আর প্রকৃত। তো আমি সেই ফাঁকে না ওর জন্য ওই ভিডিওটা করেছি। আমি জানি না যে সে কাদের বাড়ির শিশু, কিন্তু আমি না মুহূর্তটাকে ক্যাপচার করে রাখলাম। ভীষণই ভালো লাগছিল বাচ্চাটির এই খেলাধুলা, সবার আনন্দের মাঝে ওর খেলাটা যেন আমার কাছে ভীষণভাবেই আকর্ষিত হয়ে উঠেছিল। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। এই ডান দিক ঢুকে গেল বেঙ্গল, এই যে এটা হচ্ছে বর্ডার, আমরা বর্ডার রাস্তায় রয়েছি এখন। এবার বাংলায় ঢুকছি, এই বাংলায় ঢুকে গেলাম, ব্যাস, বুঝলে। উদয়পুর ঘুরে এবার আমরা চলে আসছি আমাদের হোটেল রুমে, স্নান টান করে এই যে। তো আজকের মেনুটা তোমাদের শেয়ার করে দিই। আজকে লাঞ্চে কী নিলাম, তো ভোলা মাছ নিয়েছি, তার সাথে আছে অমলেট, চাটনি, এটা কিসের তরকারি আমি জানি না, মনে হচ্ছে এঁচড়ের তরকারি, আর একটা কী যেন সবজি আছে, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, আলু ভাজা। তো চলো, লেবুও আছে। তো আজকে এখানে লাঞ্চটা এভাবেই করবো, করে আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আর লঙ্কাও আছে, তো কাঁচা লঙ্কা দেয়নি ও, যাই হোক আমি ভেবেছি লঙ্কা আছে। তো আজকে বাড়ি ফিরে যাওয়ার দিন, তো চলো তোমাদেরকে এতদিন ঠিক মতন শেয়ার করতে পারিনি খাবার দাবারগুলো, তো যাই হোক এখন শেয়ার করে দিলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, দুপুরে সেই লাঞ্চ করে তোমাদের সামনে আর আসা হয়নি। তো এখন এই সন্ধ্যাবেলায় চলে আসলাম এই বিচের কাছে, কারণ ভাবলাম কি যাওয়ার আগে একটু ঘুরে নিই জায়গাটা। চলে তো যাবো, চলে যাওয়ার সময়, আর চলে যাওয়ার সময় দেখবে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর ভীষণভাবেই ঠান্ডা পড়েছে এখানে, যেহেতু একদম শেষ সময়, ঠান্ডার সময়টা মানে ডিসেম্বরের শেষ সময় আর কি।
আজকে আমাদের দীঘা থেকে বাড়ি ফিরে যাওয়ার দিন, রাত্রেবেলার বাস হচ্ছে। আর এখানে দেখো হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে, ছোট্ট বাচ্চা। গরম সিদ্ধ ডিম। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। দেখো একলা এমন ভুলে মরণ বাঁচন, ধরে বসলো তোমার দেওয়া গান। আছো ফুল পাখি আর পরাগে জন্মদাগে রাগে অনুরাগে। দীঘাকে বাই বাই জানিয়ে আমাদের এখন ফিরে যাওয়ার পালা। তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর আমরা আজকে যত দেরি করে খেয়েছি তাই এখন কিচ্ছু খাবো না, আর খাবার নিয়ে নিচ্ছি, বাসের মধ্যে বসেই খেয়ে নেব। তো চলো, ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগে জানি না, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইবও করো যারা সাবস্ক্রাইব এখনও করোনি। আর আমি ঠান্ডার মধ্যে দেখো ডবল পরে নিয়েছি, কারণ বাসে তো ঠান্ডা কতটা কি লাগবে জানি না, তো ডবল পরে নিয়েছি। আর এখানে খুবই ঠান্ডা, খুবই। আর কলকাতায় তো ঠান্ডা খুব পড়েছে জানি, আজকে মানে সব থেকে শীতলতম দিন কলকাতায়। তো চলো, ব্লগটা এখনও শেষ করিনি, তো বাসে উঠে ব্লগটা শেষ করে দেবো, তো সাথে থাকো তোমরা। অবশেষে বাসে উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। মনটা দেখেছো খারাপ, কিন্তু তবুও হাসছি। গরম লাগছে, এটা খুলেই তো হবে। গরম লাগছে, বাসে উঠে পড়েছি, স্লিপার দুজনে পড়ে গেছে কোনো রকম কষ্ট করে। ভোরবেলায় পৌঁছে যাবো। তো দীঘার এই দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা তো বাড়ি ফিরে যাচ্ছি, আশা করি তোমাদের সকলেরই ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনে পড়ে কার কথা মনে পড়ে, দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে